আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা, গীবত হলো কঠিন গুনাহ জিনার চাইতেও। যারা গীবত করেছেন, বদনাম করেছেন, জিনার চাইতেও কঠিন গুনাহ। এই গীবত বদনাম যারা করেছেন তারা কা মাপ চাওয়া লাগবে কি লাগবে না? তাহলে মাপ চাইবো কার কাছে? না, আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ গীবতের গুনাহ ক্ষমা করবেন। আল্লাহ বলবে, ও বান্দা, যার বদনাম গীবত করেছো তার কাছে গিয়ে ক্ষমা চাও। মরে গেছে বা তার কাছে ক্ষমা চাওয়ার পরিবেশ নাই, তখন তার প্রশংসা করেন, তার নামে সাদাকা করেন, তওবা করেন, আর করব না, আর আল্লাহর কাছে মাপ চান, আল্লাহ মাফ করেন। এই গীবত এখন অবসর প্রাপ্ত রিটায়ার্ড পার্সন মুরব্বীরা বেশি করে। অবসর প্রাপ্ত রিটায়ার্ড পার্সন মুরব্বী, দাড়ি পাকা মুরব্বী, সমাজের নেতা, ওনারা বেশি করে। ছেলেরা কামায়, নাতিরা কামায়, বসে বসে খায়, দোকানে গিয়ে চা খায় 3টা, আর মানুষের বদনাম কয় 3 9টা। গ্রামের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, কার মেয়ে কার ছেলে কি করছে, তার বাবাই করছে, কারে কইছে। মায়াটা তো খারাপ হইবই, তার মাই তো খারাপ। আর মায় খারাপ হইতো না করে, তার নানি তো খারাপ। এমন আছে না? না দেখ সত্যি রে, অমুকের হলা না এটা, আরে কি কি কেস আর কি যত হিন্দে কেমনে আইতা যায় না। হিংসা, নিন্দা, গীবত থেকে বেঁচে থাকুন। হিংসা, নিন্দা, গীবত থেকে বেঁচে থাকুন। আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা, গীবতের গুনাহ জিনার চাইতেও আরো কঠিন। অথচ সচরাচর গীবত হচ্ছে, সচরাচর। আমাদের দাউদকান্দিতে একটা ঘটনা ঘটছে। এক লোক বিবাহে খুশি কথা বলতো, খুশি খুশি, বুঝছেন না? এক মেয়ে দেখতে আসছে, উনি গেছে বেড়াইতে অনেক দূরে, আইসা শুনতেছে ওই মেয়ের বিয়ে। একেবারে সব রেডি, কাজী সাহেব রেডি, খাবার দাবার হইতেছে, একটু পরে বিয়ে। উনি চিন্তা করলেন, আয় হায় হায়, কাম রইল, আমার খুশি কইতে পারলাম না। তো উনি এখন এত লোকের সামনে খুশি কয় কেমনে? একজনকে ডাক দিয়া কয়, শোনেন, এই দেশের গালি দিয়া, এই দেশের তারা, ওই যে অমুকের হুতেরা, আমি বলে খুশি কই, আচ্ছা মায়া যে রাইতে সোহে দেয় না, আমি কি এই কথা নাকি কইছি? এই মায়া যে রাইত কানা, আপনার আল্লাহর কসম দিয়া কর, আপনার কাছে আমি কইছি। আচ্ছা কোন তো কইছেনি? অনেক তো কইল। তার উদ্দেশ্য হলো এটা কোয়া, এই বদ অভ্যাস, বদ স্বভাবকে ত্যাগ করুন। মাদক সেবনকারী জান্নাতে যাবে না, মাদককে পরিহার করুন। এই মুরব্বীরা মাদক খায়নি, এই যে মুরব্বীগুলা, হুজুর, খতিব, মুয়াজ্জিন, ইসাব, ওনারা কি মাদক খায়? খায়, খায়। জর্দাও মাদক, গুল আর জর্দা, সাদা পাতা, এইটাও মাদক। গুল, জর্দা, সাদা পাতা, এইটাও মাদক। সিগারেটের চাইতে এটা মারাত্মক, কারণ সিগারেট তো ওই জর্দাটা আগুন দিয়া পোড়াইয়া দুয়ার সাথে দেয় উড়াইয়া, আর যে পানের সাথে খায় ডাইরেক্ট সাবাইয়া সবটা দেয় নারীতে ঢুকে। এজন্য সিগারেট যেমন খাওয়া যাবে না, বিড়ি সিগারেট, জর্দা, তামাক, সাদা গুল, ওইটা অনেক লোক দেখছে পাক্কা উলামা ওই গুল ব্যবহার করছে। এটা ছাগল পাগল, ওটা তো হারাম, ওটা তুমি দাঁতে লাগাবা। ইয়াকুলুত তাইয়্যিবা লা ইয়াকুলুল খাবিসা, উত্তম তা খাও, মন্দ কিছু গ্রহণ করো। এইজন্য বিড়ি সিগারেটের বদঅভ্যাস যাদের আছে ত্যাগ করুন। মা বাবার সাথে যারা খারাপ আচরণ করুন, এখানেই তওবা করুন, আল্লাহ মাফ করে দেন। আর কখনো করব? যেই বাবাকে ধমক দাও, যেই মায়ের সাথে ধমক দাও, চোখ রাঙা করো, তুমি কি দেখছো, চিন্তা করেছো ওই বাবা ওই মা তোমার অসহায় অবস্থায় তোমার প্রতি কতটা কষ্ট করেছে? এই জন্য আল্লাহ কি বললেন? ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা। তাকায় দেখো রে যুবক, তাকায় দেখো রে মানুষ, তোমার অসহায় অবস্থায় তুমি ছিলে একেবারে এতটুকু, কিছুই বুঝতা না, কিছুই পারতা না,
তিল তিল করে কত পরিশ্রম তোমার জন্য করেছে, কত এহসান তোমার জন্য করেছে রে যুবক। এই কনকনে শীতের রাতে এখন তো আপনার টুইঙ্কেল টুইঙ্কেল আছে, চোচো আছে, ঠাই আছে, ওই যে কি জানি বলে গেল প্যাম্পাস। আচ্ছা আচ্ছা, আপনার জীবনে 10 বছর আগে প্যাম্পাসের নাম শুনছেন? হ্যাঁ, একটার পর একটা দিত আর প্রস্রাব করে দিতা। এই কনকনে শীতে আর দেবার মতো কিছু নাই, 2-3 দিন রৌদ্র নাই, শুকায় না। ঘরের অনেক কাপড় দিয়া দেবার মতো কিছু নাই। মধ্যরাতে মা দেখলো যেটা দিয়েছে ওটা তো প্রস্রাব, চিৎকার দিয়া উঠছে। মা ঘুমটা ভাঙিয়া তোমারে টান দিয়া মায়ের নিচের শুকনাটা তোমারে দিয়া মা ভিজাটার মধ্যেই রইছে। কয়েক ঘন্টা পরে আবারও চিৎকার দিছো, ওটাও ভিজাইয়া দিছো, আর দেওয়ার কিছু নাই। মা তোমারে কিছু বলে নাই, টান দিয়া কপালে চুমা দিয়া বুকটার মধ্যে উঠাইয়া ধরছে, বুকের মধ্যে থাপড়াইয়া ঘুম পাড়াইছে। একটু পরে আবার মায়ের বুকের মধ্যেই প্রস্রাব আর পায়খানা করে দিয়েছ। মা ধমক দেয় নাই, থাপ্পড়ও মারে নাই, মা লাফ দিয়া উঠা পরিষ্কার করেছে। মায়ের চোখে প্রচন্ড ঘুম, ঘুমাইতে পারে নাই। এর চেয়ে একটু বড় 3-4 বছরের ওইটা এবার ডাক দিছে, মা আগু। ওইটারে নিয়ে আজকে তো ঘরের ভিতরে বাথরুম। আজ থেকে 20 বছর আগে শতকরা 2টা ঘরেও বাথরুম ছিল না। আজ থেকে 40-30 বছর আগে বাথরুম ছিল বাড়ির ওই কোনায়, তাও সবার ছিল না। ওই মধ্যরাতে শীতে মা ওখানে গিয়া তোমারে দাঁড়া করাইয়া, মা দাঁড়া করাইয়া রইছে, তুমি ধরাও। মা শীতে থরথর করে কাঁপে, ঘুমে চোখে কষ্ট, তুমি পায়খানা করতে বইসা সোনা বন্ধুর গান গাও। মা এত কষ্ট করেছে, এত কষ্ট করেছে, এত কষ্ট করেছে। ওই মা ওই বাবার দিকে তাকায়া কেমনে তুমি কথা কও, দমক দাও। এজন্য আল্লাহ বললেন, ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা ওয়াখফিদ লাহুমা যানাহায-যুল্লি মিনার রাহমা। পড়েন সবাই, ওয়াকুর রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। ও আল্লাহ, আমার মা আমার বাবা ছোট কালে আমারে যেমনি দয়া করছে, মায়া করছে, এহসান করছে, লালন পালন করছে, আজকে আমার মা মরে গেছে, বাবা মরে গেছে, আমি কোনো খেদমত করতে পারি না, খবর নিতে পারি না। কত মানুষের মা, কত মানুষের বাবা অন্ধকার কবরে চলে গেছে। মা বাবা হারায় এতিম যারা, তারা মা বাবার বেদনা বুঝে, থাকতে অনেকে চিনে না। চোখের পানিগুলো ফালাইয়া কান্দো আর বলো, আল্লাহ মা কবরে কেমনে আছে জানি না, বাবার কি গতি তাও জানি না রে আল্লাহ। আমার এই মা, আমার এই বাবা আমার ছোট্ট কালে আমারে কত আদর, কত যত্ন, কত ভালোবাসা দিয়া লালন পালন করেছে গো আল্লাহ। আজকে কবরে আমার মারে তুমি ওইভাবে দেখাশোনা করো, ওইভাবে রহম করো। দোয়াটা শেখানো কার? দোয়াটা শেখানো কার? জোরে বলেন কার? জোরে বলেন কার? এজন্য মায়ের দিকে মায়া করা চাইও, বাবার দিকে মায়া করা চাইও। এই জন্য যখন মানুষের বাবার মর্যাদা ছিল না, মায়ের মর্যাদা ছিল না, আইন আদালত ছিল না, জ্যান্ত নারীদের কবর দেওয়া হতো, জোরজার মুলুক তার, মূর্তি পূজার মুজা ল্যাংটা হয়ে কাবার প্রদর্শন। তখন আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পাঠালেন। নবী দেখলেন অত্যাচার আর অত্যাচার, অবিচার আর অবিচার, অন্যায় আর অন্যায়, কোথাও শান্তি নাই, মানবতা নাই, সততা নাই, ভালো নাই, ভদ্রতা নাই। নবী পর্যন্ত হত্যা করার জন্য স্থির হয়ে গেল। কাবাগরে 360 মূর্তির পূজা শুরু হয়ে গেল। নবীজি দাওয়াত দিতে থাকলেন, কেউ তার দাওয়াত মানে না। এবার নবীজি হতাশ হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। অশান্ত যুবকগুলোকে মা বাবার খেদমতে নেওয়া লাগবে, মিথ্যাবাদীর মিথ্যা বন্ধ করা লাগবে, চোরের চুরি বন্ধ করা লাগবে, ডাকাতের ডাকাতি
বন্ধ করা লাগবে, দর্শনকারীর দর্শন বন্ধ করা লাগবে, দখলকারীর দখল, টেন্ডারবাজদের টেন্ডার বন্ধ করা লাগবে, মূর্তি পূজকের পূজা, বেদাতির বেদাত সব বন্ধ করে মানুষগুলোকে আল্লাহর দিকে নেওয়া লাগবে। কিন্তু পারি না, হতাশ হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। ঠিক তখনই আল্লাহ রাব্বুল আলামিন নবীর অবস্থাটা দেখলেন, চিন্তিত হইয়া, পেরেশানিত হইয়া, হতাশাগ্রস্ত হইয়া নবী অসহায় হইয়া চিন্তা করতেছে কি করা যায়, কি অবস্থা হবে এই জাতির, কি অবস্থা হবে এই জাতির। আল্লাহ রাব্বুল আলামিন তখন নবীকে মায়া করে একটা ডাক দিলেন, দয়া করে, মায়া করে, বন্ধুত্ব সুলভ আচরণ নিয়া, একটা মস্কারা সুলভ, বন্ধুত্ব সুলভ মায়া ডাক দিলেন, যেটা বললে খুশি হবে। আল্লাহ তখন নবীকে বলে না ইয়া মুহাম্মদ, ইয়া নবী, ইয়া রাসূল, আল্লাহ কিছুই কয় নাই, ডাক দিয়া কয় তাহা। নতুন একটা নাম দিলেন, তাহা। তাহাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন। ও নবী, আপনি বিচলিত কেন? আপনি পেরেশানিত কেন? হতাশাগ্রস্ত কেন? আমি কি আপনার কাছে কোরআন নাজিল করি নাই? মা আনজালনা হাদাল কোরআন, আমি কি কোরআন নাজিল করি নাই? হুজুরকে নিয়ে আসেন, আমি আপনার কাছে কোরআন নাজিল করেছি, অবশ্যই কোরআন নাজিল করেছি। হতাশ হওয়ার কারণ নাই। চোরের চুরি বন্ধ হবে, ডাকাতের ডাকাতি বন্ধ হবে, বুটসরের বুটসরি বন্ধ হবে, হত্যা বন্ধ হবে, রক্তপাত বন্ধ হবে, দখলদারি বন্ধ হবে, টেন্ডারবাজি বন্ধ হবে, রাতের অন্ধকারে ডাকাতি বন্ধ হবে, দর্শন বন্ধ হবে, বিয়েতে যৌতুক বন্ধ হবে, মানবতা ফিরে আসবে, যুবক তার মা বাবার সেবা করবে, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবে, ছোটরা বড়কে শ্রদ্ধা করবে, মূর্তি পূজা বন্ধ হবে, সম্পদ তার যার যার তারটা ফিরাইয়া দিবে, নারীর অধিকার ফিরে পাবে। ও নবী, কোনো অপরাধ থাকবে না, কোনো অপরাধ থাকবে না, কোনো অপরাধ থাকবে না। কারণ লিতাশকা, এই কোরআন নিয়ে আগায়া যান, ম্যান টু ম্যান, হোম টু হোম, ভিলেজ টু ভিলেজ, ডোর টু ডোর, ওয়াল টু ওয়াল, এক দেশ থেকে আরেক দেশে, এক ঘর থেকে আরেক ঘরে, এক গ্রাম থেকে আরেক গ্রামে, একজন থেকে আরেকজনে, প্রতিটি মানুষের কাছে কোরআনের দাওয়াত নিয়ে যান, কোরআনটা দেন, কোরআনটা বুঝান, কোরআনটা বুঝান, কোরআনটা শিখাইয়া দেন। ওগো নবী, চিন্তা থাকবে না, অপরাধ থাকবে না, কোনো হতাশা থাকবে না। এই কোরআন মানুষের সব বদঅভ্যাস পাল্টাইয়া সৎ স্বভাবে উন্নত সমাজে সোনালী মানুষ বানায়া দিবে। দিয়েছে না দেয় না? দিয়েছে কি দেয় না? যেই জাতি নিয়ে নবী এত চিন্তিত পেরেশানিত, ওই জাতির ব্যাপারে আমার নবীজি বললেন খৈরুল কুরুনি কারনি, খৈরুল কুরুনি কারনি, আমি নবীর যুগ আর এই যুগের মানুষ সব যুগের সেরা, সব যুগের কি সেরা। এজন্য বললেন আমি তোমার প্রতি আল কোরআন এজন্য নাজিল করে নিজে তুমি দুর্ভোগ পোহাবে, তুমি হতাশা থাকবে, সমাজে অপরাধ থাকবে, এই জন্য কোরআন নাজিল করি নাই, বরং কোরআন নাজিল করেছি সমস্ত অপরাধকে ধুয়ে মুছে ছাপ করে অমানুষগুলোকে মানুষে রূপান্তরিত করবে, অধিকার ফিরে পাবে, শুধু হক নয় ইহসান ফিরে পাবে। হক আর ইহসান বুঝছেন তো? বাজারতে মাছ নিছেন একটা কাতলা মাছ, এখন কাতলা মাছের আকর্ষণটা কোন জায়গায়? মাথা। হ্যাঁ, এখন বউ আছে, ছেলে মেয়ে আছে, আপনি আছেন, বউ আছে, ছেলে মেয়ে আছে, আপনি আছেন, মা আছে, তাহলে মাথাটা কার হক? মার হক। আর এখন তো বুড়া মানুষ মাথা খাইলে বিপদ, মাথার হক কার? তাহলে মারে মাথা দিছেন, হক আদায় হইছে না? মারে কইছেন মা মাথা খাওয়াই লাগবে, তুমি খাইবা, তাহলে হক আদায় হইছে নি? হক আদায় হইছে, ইহসান হয় না। ওই যে ওয়াবিল ওয়ালিদাইনে ইহসান, ইহসান হয় নাই। তাহলে ইহসানটা কি? মায়ের কাছে বসবা, মাথাটারে খুঁটবা, কাটাগুলো ফালাইবা, সুন্দর করে বাস করে মায়ের মুখে দিবা, এর নামে ইহসান।
বাজার থেকে গোশত নিলা, মা কোনটা ভালোবাসে খেয়াল রাখা লাগবে। মা কি কলিজা ভালোবাসে, চর্বির গোশত ভালোবাসে না কোন তোলা গোশ ভালোবাসে, নাকি আপনার গোসা ভালোবাসে, ওইটা কইজা বাজার থেকে নেবা, বিবিরে দিয়া পাকায়া। বিবিরে যদি বলো মারে খাওয়াইছ, নি কয় খাওয়াইছি, আসলে খাওয়ায় নাই, দেয় নাই। এজন্য বিবির দায়িত্ব দিও না, ও বিবি তুমিও একা দায়িত্ব নিও না। মারে খাওয়াইবা, নিজে না খাইয়া সন্তানগুলোরে না দিয়া ডাইকা মারে নিয়া বসবা। মা বসবে তোমার ডান দিকে, বাবা বাম দিকে, সন্তান সন্ততি বিবি বসবে আর একদিকে। ওই গোশতের বাটি থেকে মার পছন্দ করা গোশতগুলো লইয়া মার প্লেটে দিয়া তোমার হাত দিয়া বাসিয়া বাসিয়া মারে বলবা, মা তুমি তো কলিজা পছন্দ করো, এটা কলিজা, তুমি এই হাড়ের গোশত পছন্দ করো, এটা হাড়, তুমি মগজের গোশত পছন্দ করো, এটা মগজ, এটা খাও। নিজের হাতে খাওয়াইয়া দিবা, মা খুশি হবে, আল্লাহ খুশি। এর নাম হলো ইহসান। মুসা পয়গম্বর মায়ের প্রতি ইহসান, মুসা পয়গম্বরের সময় ওই কসাই মায়ের প্রতি ইহসান করে মুসা নবীর সাথে জান্নাত। মা 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 ইহসান। এই কোরআন নাজিল হয়েছে মার হক আদায়ের জন্য, ইহসান শিখাবার জন্য। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। ও মা, ইসলাম থেকে তুমি দূরে, কোরআন থেকে তুমি দূরে, তোমার অধিকার কোরআন দিয়েছে, তোমার অধিকার ইসলাম দিয়েছে। তাকায়া দেখো আল্লাহ কত অধিকার, কত নিয়ামত তোমারে দিয়া দিয়েছে গো মা। অমিয়া সকালবেলা তুমি ফজরের নামাজে আসবা, বৃদ্ধ মানুষ মা বাবা হজাগ পায় নাই, জাগ্রত হতে পারে নাই, তুমি মা বাবারে ডাক দিবা কি দিবা না? মারে ডাক দিবা, বাবারে ডাক দিবা, সম্ভব হলে বাবারে ধরে মসজিদের দিকে আনবা, মারেও ডাক দিবা, মা মা ওঠো নামাজের সময় হয়ে গেছে। কনকনে শীত, ডাক দিলে হক আদায় হবে, ইহসান হবে না, বরং ইহসান হলো কি তুমি মায়ের আগে ঘুম থেকে উঠবা, নিজে করো আর বউ দিয়া করাও, গরম পানি গ্যাসে করো আর লাকড়ির চুলায় করো, কুসুম গরম পানি করবা, বদনাটা দিয়া পানি নিয়া মারে ডাক দিয়া মাথাটার কাছে হাতটা বুলাইবা, পাউগুলো জড়াইয়া বুকের মধ্যে ধরবা, মায়ের ঘুমটা ভাঙবে, ডাক দিয়া কইবা, মা ফজরের সময় হয়ে গেছে, তাহাজ্জুদের সময় হয়ে গেছে। ও মা বাথরুমে যাইবা, পানি রেডি করে রাখছি, তোয়ালা রেডি করে রাখছি। বাথরুম থেকে মায় বের হওয়ার আগে ওই গরম পানিটা নিয়া দাঁড়াইয়া থাকো, মার হাতটা ধরো, বাবার হাতটা ধরো, আনিয়া বসাইয়া নিজের হাতে ঘষিয়া মাজিয়া ওযু করাইয়া সুন্দর গামছা তোয়ালে টিস্যু দিয়া মুছিয়া মায়ের জায়নামাজটা বিছায়া ছোয়াটা অথবা চাদরটা মায়ের গায়ে জড়াইয়া দিয়া কও, মা তুমি নামাজ পড়ো, আমি এবার মসজিদে যাই। এর নাম হলো ইহসান। এর নাম কি? ইহসান। এর নাম ইহসান। এভাবে যদি ইহসান করো, আল্লাহ তোমার প্রতি ইহসান করবে। এজন্য আল্লাহ নবীর পরে প্রথম জায়গাটা কার? মা আর বাবা। নবী এক কবরস্থানে দাঁড়ায়া দোয়া করতেছে, কবরে আগুন জ্বলে, নবীজি দোয়া করলেন, সবকটা কবরের আযাব বন্ধ হইছে, একটা হয় না। একটা সবুজ ডালা পুতাইয়া দিলেন, তাও বন্ধ হয় না। আমরা আজকে সবুজ ডালা দেই না? হ্যাঁ, আপনার আমার এলাকায় মানুষ মারা গেলে সবুজ ডালা, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, প্রধান তাফসীর কারকের আগমন, আলহামদুলিল্লাহ। তাহলে এই কোরআন নাজিল হয়েছে কেন? সমাজের সমস্ত অপরাধ বন্ধ করে দেবার জন্য। আসতেছে নির্বাচন, ভোটের অধিকার আছে, হ্যাঁ ভোটের অধিকার আছে নাকি? কেউ যায় না দৌড়ানির ডরে, কেউ যায় না ফিডার ডরে, আবার কেউ বা আশা করে যাওয়ার পরে কয় ভোট তো ওনার হয়ে গেছে। আল্লাহর কসম, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র আল্লাহর কোরআন দিয়ে চালান, প্রত্যেকটা সেক্টরে শুধু অধিকার নয়, হক নয়, ইহসান প্রতিষ্ঠিত হয়ে যাবে। শুধু অধিকার পাবেন না, ইহসান সহ পাবেন।